একদিন চুপচাপ ৫ বছরের সম্পর্ক থেকে বের হয়ে আসলাম। অনেকদিন কেউ কোনো কারণ জিজ্ঞেস করেনি। ভাবতো কষ্ট পাবো তাই। সত্যি তো, বেশ কষ্ট পেতাম। অনেকদিন পর বিকেলের এক আড্ডায় আমার এক বন্ধু জিজ্ঞেস করেছিল, কেন? আমি বলেছিলাম, আমার প্রিয় ফুল কি জানতো না। সে বলেছিল, তো? অনেকক্ষণ চুপ থেকে প্রসঙ্গ ঘুরিয়ে নিয়েছিলাম। বলেছিলাম, বেলা পড়েছে, চলো চা নাস্তার আয়োজন করি। আমার প্রিয় ফুল দোলন চাপা। এই ৫ বছরের সম্পর্কে সে কখনো আমার জন্য একতরা দোলন চাঁপার ফুল আনেনি। আমিও কখনো চাইনি, চাইলে বলতেও পাওয়া যায় না। অথচ কত গলির মোড়ে, কত ফুলের দোকানে দেখতাম দোলন চাঁপার ফুল। কখনো কখনো হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়তাম, ভাবতাম যদি একটু বুঝে, যদি একটু ফুল কিনে দেয়। সে জানতো আমার ফুল ভীষণ প্রিয়, কিন্তু আমার কোন ফুল প্রিয় সেটা সে জানতো না, কখনো জানতে চায়ও নি। এর কিছুদিন পর আবার একদিন আমার সে বন্ধুটি জিজ্ঞেস করলো, শুধু প্রিয় ফুল জানতো না তাই? আমি বললাম, না। সে বলল, তো? আমি বললাম, আমার প্রিয় রং কি জানতো না, শরৎ পছন্দ জানতো না, কখনো কাশফুল দেখাতে নিয়ে যায়নি, কখনো একটা চিঠি লেখেনি, কখনো একগোছা কাচের চুড়ি দেয়নি, কখনো এক পাতা টিপ কিনে আনেনি আমার জন্য। আমার সে বন্ধুটি বলেছিল, এগুলো তো খুবই অগুরুত্বপূর্ণ বিষয়, আর কিচ্ছু হয়নি। সেদিনও চুপচাপ প্রসঙ্গ ঘুরিয়েছিলাম। সারা রাত বালিশ ভিজিয়ে কেঁদেছিলাম। কি করে বুঝায় সামান্য একটা দোলন চাপার তোড়া, একগোছা কাচের চুড়ি, একটা চিঠি, একটা একটা কালো টিপের পাতার মতো সামান্য বিষয়ের জন্য আমি ৫ বছরের একটা সম্পর্কের ছেদ টেনেছিলাম। অনেক সময় অনেকভাবে বোঝাতে চেয়েছি, জানো আমার কালো টিপ দরকার। ঘুরিয়ে বলেছি, সরাসরি বলেছি। কখনো রাস্তার পাশের দোকান থেকে এক পাতা কালো টিপ নিয়ে আমাকে বলেনি, দেখো তো, চলবে? চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাওয়ার পর চাওয়া বন্ধ করে দিলাম, কিন্তু চোখের জল কি আর বন্ধ হয়? ভাবলাম বোঝাতে হবে, শেখাতে হবে, হয়তো বা একটা সময় সে ঠিক বুঝে যাবে। কিন্তু যা বোঝার না তা যত চেষ্টাই করি না কেন কখনোই বুঝবে না। এরও কয়েক বছর পর আমি আবারও প্রেমে পড়লাম। যে মানুষটার প্রেমে পড়েছিলাম, তৃতীয় দিনের সাক্ষাতে সে হঠাৎ করে একটা ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল। আমাকে জিজ্ঞেস করলো একটা দরকারি প্রশ্ন, তোমার প্রিয় ফুল কি, কিনে দেই? চোখটা ছলছল করে উঠল। প্রিয় ফুলের মতো এত অগুরুত্বপূর্ণ বিষয় কেউ এভাবে জিজ্ঞেস করে?